দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ডকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি বাহিনীটির দেশপ্রেম ও পেশাদারিত্বের প্রশংসা করেন। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য দেখা করেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ জিয়াউল হক। প্রধানমন্ত্রী বাহিনীর সদস্যদের নিরলস প্রচেষ্টার স্বীকৃতি দিয়ে বলেন, সমুদ্র উপকূল ও নদী তীরবর্তী এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে কোস্টগার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে জনগণের স্বার্থে দুর্যোগ মোকাবেলায় তাদের জনসেবামূলক কাজগুলো অব্যাহত রাখার জন্য তিনি বিশেষ নির্দেশনা দেন। এদিকে খুচরা বাজারে মোটা চালের দাম বাড়ার খবর শুনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। দর্শক, সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মেহেদী, সচিবালয়ে আজ কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমাদেরকে জানাবেন। নির্জনা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন যে সচিবালয়ে সকাল থেকেই প্রতিদিনের মতো এখন এটা একটি নিয়মে পরিণত হয়েছে যে প্রধানমন্ত্রী প্রায় প্রতিদিনই সচিবালয়ে অফিস করছেন। তো এর ফলে সচিবালয়ে একটা বাড়তি কর্মচাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে। পুরো সচিবালয় এখন খুবই ব্যস্ত আগের তুলনায়। তো কিছুক্ষণ আগে দুই সিটি কর্পোরেশনের প্রশাসক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে এসে আমাদের সঙ্গে কথা বলেছেন। তো তারা যেটা জানিয়েছেন যে প্রধানমন্ত্রী দুই সিটি কর্পোরেশনের প্রশাসককেই সিটি কর্পোরেশন দুটোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সবুজায়ন করা এবং মশা নিয়ন্ত্রণ, এই তিনটি বিষয় অতি দ্রুত কার্যকর করার নির্দেশনা দিয়েছেন। এছাড়া সিটি কর্পোরেশনের খালগুলো উদ্ধার, যানজট নিয়ন্ত্রণ, এসব বিষয়েও কথা হয়েছে। আর দুই সিটি কর্পোরেশনের প্রশাসকই আমাদেরকে যেটা জানিয়েছেন যে সিটি কর্পোরেশনগুলোর আর্থিক অবস্থা এখন খুবই খারাপ, খুবই দৈন্যদশা চলছে এবং শুধু রাজস্বের উপর নির্ভর করে যদি সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের বেতন দিতে হয় তবে সেটা তারা আসলে পারবেন না। তো এজন্য সরকারের কাছে সহায়তা চেয়েছেন। দুই সিটি কর্পোরেশনই সরকারের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন এবং সিটি কর্পোরেশনের অনেক রাস্তাঘাট মেরামতের প্রয়োজন রয়েছে, কিন্তু সিটি কর্পোরেশনের হাতে একেবারেই অর্থ নেই। এজন্য আর্থিক সহায়তা চেয়েছে সরকারের কাছ থেকে। তো এই ছিল আজকে সচিবালয়ে আমার কাছে সবশেষ। মেহেদী, অসংখ্য ধন্যবাদ আপনাকে।